পৃথিবীটাও যেমন গোল আর মানুষের জীবনটাও তেমন গোল আমরা মনে করি। কারণ কি বলতো, যেমন চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সুখ দুঃখ অনাব্রত চক্রবর্তের মতো ঘুরতে থাকে। আজকে সুখ তো কালকে দুঃখ, আবার কালকে যদি দুঃখ থাকে না, পরের দিন অবশ্যই সুখ হবে। এই কথাটা আমরা প্রত্যেকেই জেনে থাকি। তো অনেক সময় কি হয় জানো তো, মানুষের মন জেনেও আবার না বোঝা, মানে বুঝি সব কিন্তু তা হলো মন মানে না, যেন মনে হচ্ছে এই বুঝি সব শেষ। না গো না, কিছুই নয়। তোমাকে একটু ভেবে নিতে হবে যে হ্যাঁ, জীবনটা আজকে যেমন আমার এভাবে চলছে, কাল হয়তো আরও অন্যরকম উন্নত হতে পারে। আমরা যে আশা নিয়ে একবার ঘর বাঁধি না, সে আশা সম্পূর্ণ পূরণ হয় না, তাকে ধীরে ধীরে পূরণ করতে হয়। আর মানুষের স্বপ্নটাই হচ্ছে সব থেকে বড় একটা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া। মানুষের স্বপ্ন যদি থাকে কিছু একটা করার, সেটা মনের দিক থেকে করে নেওয়াটা বাঞ্ছনীয়। কীরকম বলো তো, মানুষকে জেদ হতে হবে, জেদি মনোভাবের মানুষগুলো তা ঠিক পেরে থাকে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর ছোট্টদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের নতুন একটি ভিডিও শুরু করলাম। এই সকাল সকাল দেখো বন্ধুরা, যেই কাজগুলো হয়ে থাকে আমাদের সাংসারিক জীবনে মহিলাদের, সেই রকমই কিছু আমি এই যে করতে চলে এসেছি। প্রথমে তো ঘর দরগুলো ঝাড় দিয়ে দিলাম, তারপরে আমার রুমগুলো ঝেড়ে আমি সব কিছু পর্দাগুলো বা জানালাগুলো সব খুলে ফ্রেশ করে দিলাম। এখন আমি জলটা ধরে নিলাম। এই যে জলটা ধরতে এসে না, এই দেখো জলটা ধরা হয়ে গেছে। তারপরে আমি এই যে আমার এই যে ছোট্ট ঘরটাতে চলে যাচ্ছি ঝাঁটটা দেওয়ার জন্য। ওইদিকে ঝাঁটটার সব দেওয়া হয়ে গেছে, পুরো ঘর বাড়ি। এই তারপরে চলে এসেছি এই যে আমাদের পুকুর পাড়ে। এই যে পুকুর পাড়ে এসে দেখো আমি আগে থেকে বাসনগুলো ডুবিয়ে রেখেছিলাম, আর সেগুলো এখন মেজে নিচ্ছি। আর কয়েকটা থালা বাসন রাতের ছিল, ওগুলো কি বলতো, আমি এঁঠো বাসন তো রাতেই মেজে নিয়েছিলাম। আর ওই যে আমার চা খাওয়ার বাসনটা কিন্তু ফেলে রেখে গিয়েছিলাম, কারণ এই যে কাঁচের গ্লাস, কাঁচের কাপ এসব থাকে না, যার কারণে আমি কিন্তু এটা ভালো করে দিনের বেলায় ধোয়ার চেষ্টা করি। আর যদি খুব ভালো লাগে সময় করে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, অনেক সময় আবার রেখেই দিই। আর তাছাড়া কালি হাঁড়ি তো উনুন থেকে মানে বাড়ি থেকেই বের করতে নেই রাত্রেবেলা, যার কারণে আমি সকালবেলা হাঁড়িটা বের করাই, কালি হাঁড়িটা। তো দেখো এইদিকে আমার বাসন টাসনগুলো সব মাজা হয়ে গিয়েছে। তারপরে আমি আবার ঘরের দিকে রওনা দিয়ে দেবো। এই পুকুর পাড়টা দেখো, এই যে শালুক ফুল ফুটে আছে, কত শালুক ফুল। তারপরে দেখো আমরা বলি না কি সাপে নেউলে, সাপে নেউলে থাকলে যেখানে মানে পটে না, সেই রকমই অবস্থা। দেখো এই যে আমাদের বেড়ালটা, আমাদের বেড়াল না, আমাদের পাড়ার মধ্যে সবের বাড়িতে যায় বা থাকে, খায়। এই যে একটা সাপ, সাপ বলতে ওই যে কি বলে, রাস্তাঘাটে যেসব সাপগুলো ঘোরাফেরা করে বর্ষাকালে না, এরা একটু বেশি উপদ্রব করে। আর এই যে বেড়াল বাচ্চাটা দেখো, ওকে কোনো দিকে যেতে দিচ্ছিল না, আর ওকে নিয়ে জাস্ট খেলা করছিল। আর সেই সময় দেখো আমিও মজাটা নিয়ে নিলাম, একটু ক্যামেরাটা করে নিলাম। আর এইদিকে দেখো সাপটা যত চলে যেতে চাইছে, আর বিড়ালটা সেইভাবে কিভাবে তার সঙ্গে খেলা করছে। তো দেখো তারপরে বন্ধুরা আমি চান টান করে একেবারে সব পুজো টুজো দিয়ে চলে এসেছি এই যে আমি আমার সকালের রুটিন চাটা খেতে। আর এই যে আমার এই যে একজন ভাসুরের মেয়ে দেখো বলছিল, কাকিমা এসো একসঙ্গে আমরা একটু খাই আর একটু হাসাহাসি করি। আর যার কারণে দেখো ওর ঠোঁটে না একটু যেন ঘা মতো হয়েছিল, ও আমাকে দেখাতে ছিল। আমি বলছিলাম ওটা ভিটামিন শটে। যাই হোক বন্ধুরা, দেখো তো আমি এবার আমার সুন্দর লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে চলে এসেছি। এই যে তিলে তিলে আমি কিন্তু একটু একটু করে সঞ্চয় করে রাখি। কি বলতো বন্ধুরা, আমি যখনই টাকা তুলি না, তখন কি করি বলতো, 20, 50, 100 টাকা করে আমি ওই লক্ষ্মীর ভাণ্ডারটাতে দিতে থাকি। কারণ একদিন 1 টাকা 1 টাকা করে কিন্তু 10 দিনে 10 টাকাই হয়ে থাকে। এটা কিন্তু আমি বুঝি, ওটা হয়তো একদিন ভালো কাজেও লাগতে পারে। তো আমি এইভাবেই আমি কিন্তু জমাচ্ছি, কারণ ওটা আমি একটা শুভ কাজে লাগাবো, যার কারণে আমি ওই ভাণ্ডারটা তৈরি করেছি।
তো তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে রান্না করতে যাওয়ার জন্য সব কিছুটাই রেডি করে নিলাম। ওইদিকে তেলটাও আমার ছোট্ট শিশিরে একটু গড়িয়ে নিয়েছিলাম, কারণ বড় বড় শিশিরে করে তো রান্না করা যায় না, খুব হাট করে সব পড়ে যায়। যাই হোক, অসুবিধার কারণে আমি কিন্তু ছোট্ট শিশিরটাতে করে গড়িয়ে নিয়েছিলাম। তারপরে সবজিটা কেটে নিয়েছিলাম, সবজিটা দেখেছিলাম যে কি রান্না করব। ওইদিকে পটলটা ভাজা করার জন্য কেটে নিয়েছি, আর ওইদিকে দেখো কাঁচকলা আর আলু মাছ দিয়ে ঝোল করার জন্য আমি কেটে নিচ্ছি। ওইদিকে পুচকিটা এসেছিল, ওকে দিয়ে না একটু কাজও করিয়ে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু ধনে জিরা একসঙ্গে গুঁড়ো করব। আর আমি কিন্তু বাড়ির মধ্যে এইরকমই করে ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া তৈরি করে নিই। কী বলতো, হালকা করে একটু নেড়ে নিই। এখন তো রোদের আবহাওয়া কম বা খারাপ, যার কারণে আমি কড়াই হালকা করে নেড়ে নিয়ে আমি কিন্তু শিলে গুঁড়ো করে নিই। আর এই মশলাটা আমি কিন্তু প্রায় সময় আমাদের তরকারিতে দিয়ে থাকি। তারপর দেখো, গুঁড়ো মশলাটা না আমি আর রাখা জায়গা পাচ্ছিলাম না। ওই যে হাঁড়ির পেছনে কিন্তু ছোট্ট শিশিটা, ওটাই কিন্তু আমার এই যে ধনে গুঁড়া থাকে, যার কারণে আমি এক জায়গায় রেখেছি আর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজেছিলাম, পাই না। যার কারণে দেখে দেখো, আমি একটা পেপার জোগাড় করে নিয়েছিলাম, ওর মধ্যে রেখে দিয়েছিলাম। পরে কিন্তু আবার ওই শিশিটা আমি কিন্তু দেখতে পেয়ে গিয়েছিলাম। তখন আমি নিজেকে নিজে খুব হাসছিলাম এবং বোকা বোকা ভাব করছিলাম। কি করব বলো, মাথা ঠিক থাকে না, খুঁজে পাচ্ছিলাম না। তো চলো বন্ধুরা, এই যে সারাদিনের কাজকর্ম দেখে একেবারে চলে এসেছি এই যে রাতের খাবারটা তৈরি করতে। আর রাতে জানো তো রুটি তৈরি করেছিলাম, আর ওইদিকে না পেঁপে দিয়ে ডাল দিয়ে গ্যাসে একদিকে বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে তরকারিটাও হচ্ছে, আর আমি এইদিকে উনুনে যে যাই না, কারণ এখন বর্ষাকাল তো গ্যাসে এইখানে রুটিটা বেলে নিচ্ছি। আর গ্যাসে কিন্তু অ্যাকচুয়ালি রুটি করতে খুবই কষ্ট হয়, ওঠা নামা করতে হয়। আমাদের তো ওইরকমই সেরকমই পজিশন নেই যে গ্যাসের সাইডে দাঁড়িয়ে বেলা, যার কারণে একটু অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি রুটিটা সেঁকে নিতে চলে এসেছি। আর ওইদিকে দেখো কড়াইতে আমি যে রুটিটা আমি ওখানে হালকা করে নেড়ে নিয়েছিলাম, তারপরে যে সেঁকে নিচ্ছি। আগে তরকারিটা করলে না, তারপরে রুটি করলে না, কড়াটা যেন একটু চুঁয়া চুঁয়া ভাব হয়ে যায়। আর কি করব বলো, যাই হোক বন্ধুরা, আমি তার দুটো কড়া ব্যবহার করতে পারবো না, একটা কড়াইতে সব কিছু করতে হবে। কারণ আমার আবার মাজা ঘষার সময়ের ব্যাপার থাকে, কারণ সব সময় তো দুটো কড়া মাজা ঘষা যায় না, যার কারণে একটা কড়ার মধ্যে আমি কাজটা বেশিরভাগ করার চেষ্টা করি। আর তাছাড়া আমার ছোট সংসার। এই যে বন্ধুরা, সব রাতের খাওয়াটা করে একেবারে চলে এসেছি এই যে রাতের দুধটা দিতে। তোমাদের দাদাভাইকে কাপটা দিয়ে দেবো, আমি গ্লাসটা নিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। আর এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো।